আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা মূলত গতকাল আইএলটিএস যে এক্সাম হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা সামনে পরীক্ষা দিবেন অর্থাৎ রমজান মাসের আগে, পবিত্র রমজান মাস অতি সন্নিকটে। আপনার ফেব্রুয়ারি মাসে যারা শেষের দিকে পরীক্ষা দিবেন, পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে লিসেনিং, রিডিং, বিশেষ করে রিডিং ইজি হচ্ছে। আমরা গতকালে যদি 25 জানুয়ারি রিডিংটা দেখি বা লিসেনিং দেখি, লিসেনিংয়ে পার্ট 1-এ গ্যাপ ফিল ছিল। এখানে 1 থেকে 5 পর্যন্ত এসেছিল 2 ওয়ার্ডস ছিল। তারপর 6 থেকে 10 পর্যন্ত 1 ওয়ার্ডস ছিল এবং পার্ট 2 ছিল, সেটা হচ্ছে আপনাদের এমসিকিউ। আমরা যদি পার্ট 1-এর একটু যদি আমরা আনসার দেখি, পার্ট 1-এর আনসার আমরা একটু দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে আপনাদের প্রথম হচ্ছে 5টা ছিল 2 ওয়ার্ডস এবং তারপর ছিল 1 ওয়ার্ড ছিল। পার্ট 2 ছিল আপনাদের ম্যাপ এসেছিল এবং আপনাদের ম্যাপ এসেছিল এমসিকিউ সম্ভবত। তো আমরা একটু পার্ট 2টা একটু দেখি। পার্ট 2 এমসিকিউ ছিল এবং ম্যাপ ছিল। ম্যাপ যদি আপনারা যদি ম্যাপ যদি একটা ম্যাপ যদি আপনি রাইট লেফট ভালো করে চিনেন, যদি একটা ভালো করে ধরতে পারেন কিন্তু সবগুলা ধরতে পারেন। যদি আপনি ম্যাপ যদি ভুল জায়গায় খুঁজেন তাহলে কিন্তু সবগুলা এখানে ইনকারেক্ট হওয়ার পসিবিলিটি আছে। সেই জন্য ম্যাপের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন। তো আমরা লিসেনিংয়ের ম্যাপ কীভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও দিয়েছি। রাইটিং, রিডিং নিয়ে আমরা অনেক টিপস এবং টেকনিক দেখিয়েছি। আপনার যদি সেগুলো প্রবলেম থাকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি আমাদের অনলাইন ক্লাস করতে চান, আমাদের যে ফেথফুল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তারপর পার্ট 3-তে এসেছিল বক্স ম্যাচিং এবং এমসিকিউ ছিল এবং পার্ট 4-এ গ্যাপ ফিল ছিল এবং 1 ওয়ার্ড ছিল এবং পার্ট 4-এ আপনার আনসার এখানে দেখতে পারেন। আমাদের পার্ট 4-এর আনসার হচ্ছে এগুলা। তারপর যদি আমরা রিডিং দেখি, রিডিংটা তুলনামূলক পেসেস 1 অনেক ইজি ছিল এবং সেটা ক্যামব্রিজের মতো প্যাটার্নে ছিল এবং গ্যাপ ফিল সেটা ছিল প্রায় 1 থেকে 9টা গ্যাপ ফিল ছিল, অনেক ইজি ছিল এবং ট্রু ফলস নট গিভেন ছিল আপনাদের 4টা, 10 থেকে 13 পর্যন্ত। পেসেস 2 মোটামুটি কঠিন হয়েছে, সেটাখানে লিস্ট অফ হেডিং ছিল যেগুলো অনেক টাইম সময় আপনার নিয়ে নেয় এবং সামারি ছিল এবং নেম ম্যাচিং ছিল। তো নেম ম্যাচিং সংক্রান্ত আমাদের অনেক সুন্দর সুন্দর টিপ রয়েছে। আমরা 2টা ভিডিও বানিয়েছি, সেইগুলো আপনার যদি নেম ম্যাচিং নিয়ে কোনো প্রবলেম থাকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখানে নেম ম্যাচিং কীভাবে, লিস্ট অফ পিপল দিয়ে আমরা সেখানে ভিডিও দিয়েছিলাম। তারপর আপনাদের পেসেস 3 ছিল ইয়েস না নট গিভেন ছিল 4টা, এমসিকিউ ছিল এবং সামারি উইথ ক্লুজ ছিল 5টা। আপনারা যদি রাইটিং দেখেন, রাইটিং এখানে একটা বার চার্ট ছিল, এ ধরনের একটা বার চার্ট এসেছিলো। এটা টাস্ক 1-এ এসেছিলো। আমি টাস্ক 2 যেটা আমাদের সবচেয়ে কমন টাইপ, সেটা হচ্ছে টু ওয়ার্ড এক্সটেন্ড, ডু ইউ এগ্রি, ডিসএগ্রি। তো আমরা রাইটিং টাস্ক 1, 2 নিয়ে একাধিক প্রশ্ন দিয়েছি। আমরা দেখেছিলাম কীভাবে আপনি একটা টেমপ্লেট যাদের হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের বা বিগিনার লেভেলের বা বিশেষ করে জিটি স্টুডেন্ট কীভাবে একটা টেমপ্লেট দিয়ে একাধিক রাইটিং সলভ করে দেন, সেগুলো আমরা ভিডিও দিয়েছি। তো আপনারা রাইটিং টাস্ক 2-তে যদি প্রবলেম থাকে আমাদের সেই ক্লাসগুলো দেখতে পারেন। তো বিশেষ করে এগ্রি, ডিসএগ্রি টাইপের প্রশ্ন অবশ্যই দেখবেন। তো এই ছিল আপনাদের রাইটিং টাস্ক 1, টাস্ক 2 এবং রিডিং যদি আনসার দেখেন, আপনাদের রিডিং আনসার হচ্ছে এটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা সামনে যারা পরীক্ষা দিবেন, আপনার রিসেন্ট যত আইএলটিএস কোয়েশ্চন রয়েছে, বিশেষ করে আপনাদের রাইটিং টাস্ক 1, টাস্ক 2 সেগুলো আপনি লিখে কোনো আইএলটিএস ইনস্ট্রাক্টর থেকে ফিডব্যাক নিতে পারেন। পাশাপাশি আপনার হচ্ছে যে সমস্ত রিডিং রিসেন্ট যত কোয়েশ্চন সেগুলো কালেক্টরে প্রিন্ট আউট করে সেখান থেকে বাসায় পার্শিয়াল টেস্ট দিবেন। ইনশাআল্লাহ অনেক ইফেক্টিভ হবে, আপনার মেইন এক্সামে অনেক হেল্পফুল হবে। তো আপনারা যারা সামনে পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা হচ্ছে অনলাইনে মক টেস্ট দিবেন। স্পিকিং টেস্ট যেহেতু অনলাইনে দিবেন, সেজন্য আপনারা যারা পরীক্ষা দিবেন আমার কাছে অনলাইনে মক টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।